নমস্কার বন্ধুরা, জার্নি 1997 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই অবগত হয়ে গিয়েছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এর ফাইনাল রেজাল্টের দাবিতে আমাদের 17ই আগস্ট একটি শান্তিপূর্ণ মহামিছিলের আয়োজন করা হয়েছে। তাই সমস্ত শিক্ষক মণ্ডলীরা একজোট হয়েছেন আমাদের ছাত্রছাত্রীদের হাতে হাত ধরে এই হকের চাকরির হয়ে আন্দোলনে জমায়েত হওয়ার। তাই পুলিশ যাদের স্বপ্ন, অর্থাৎ পুলিশের চাকরির জন্য যারা প্রিপারেশান করছেন, তারাও আসুন। এই ফাইনাল রেজাল্ট প্রকাশের পরপরই আপনাদেরও নতুন ভ্যাকেন্সি আসবে। কেপি কনস্টেবল যারা পরীক্ষা দিয়ে রয়েছেন তাদেরও রেজাল্ট আসবে। কিন্তু বাড়িতে বসে থাকলে কোনোক্ষণই রেজাল্ট কোনোভাবেই প্রকাশিত হবে না। মুখ্যমন্ত্রী এতবার করে বললেন বিধানসভাতে দাঁড়িয়ে, তারপরেও আমাদের রেজাল্টের কোনো সদিচ্ছা বা সদুত্তর পাচ্ছি না। তাই 2024-এর কনস্টেবলের ফর্ম বেরোনোর আগেও আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের কিছু ভিডিও ফুটেজ আমরা শেষে দেখাবো। এইবারেও আমরা সেই ফাইনাল রেজাল্টের জন্য একবার শেষবারের মতো আন্দোলন করে, অর্থাৎ শান্তিপূর্ণ মহামিছিল, আন্দোলন বলাটা ঠিক নয়, শান্তিপূর্ণ মহামিছিলের মধ্য দিয়ে আমরা এই রেজাল্টকে ছিনিয়ে আনব। কারণ 21,000 ছাত্রছাত্রীর পরিবার আজকে দুশ্চিন্তায় দিন গুনছে। একটু পরেই আমরা 2024-এ কেমনভাবে আন্দোলন করে, রেজাল্টের জন্য আন্দোলন করে এবং পরীক্ষার ডেট ছিনিয়ে আনতে পেরেছিলাম, সেই কিছু ভিডিও ফুটেজ আমরা দেখাবো। মাননীয় শিক্ষক চিরঞ্জিত স্যার আমাদের সববারেই থেকেছেন, এবারেও থাকছেন। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব, তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব, তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আনন্দে নাচে মন, আনন্দে বাঁচে মন, স্বপ্ন যে সাজে দু চোখে। আজ প্রাণের উচ্ছ্বাসে মাতে মন উল্লাসে, আশা জাগালে তুমি শূন্য বুকে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব, তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কিন্তু এতক্ষণ পর্যন্ত বোঝানো হচ্ছিল এবং তারা এবার উঠিয়ে নিয়ে যাচ্ছে। এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, চাকরি প্রার্থীদের মিছিল শিয়ালদহ থেকে। পুলিশে নিয়োগের দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের। আমাদের লড়াই যে পশ্চিমবঙ্গে নিয়োগ করতেই হবে। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের ভূমিকা কি হয়, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে গোটা বিষয়টিকে ওয়েটেন ওয়াচ করা হচ্ছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তাদের সাথে কথা বলছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন পুলিশ আধিকারিকেরা, যাতে তারা এই জায়গা থেকে উঠে যান। এবং অন্যদিকে আমি দেখাতে চাইবো যারা চাকরি নিয়োগ প্রার্থীরা যারা রয়েছেন তারা রাস্তায় শুয়ে পড়েছেন, শুয়ে পড়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের একটাই দাবি, নিয়োগ করতে হবে। মা বাবা আশা করে আছে, আমাদের নিয়োগ চাই, শুধু আর কিছু চাই না। স্বচ্ছ নিয়োগ চাই, স্বচ্ছ, কোন রকম দুর্নীতি নয়, স্বচ্ছ নিয়োগ চাই। আমরা চাই আমাদের রিক্রুটমেন্টে নির্বাচন কমিশনের হাতে দেওয়া হোক, যাতে ভোটের ফল যেমন টাইম টু টাইম বেরোয়, আমাদের রিক্রুটমেন্ট যেন টাইম টু টাইম হয়, এটাই আমাদের দাবি। পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত বোঝানো হচ্ছিল এবং তারা এবার উঠিয়ে নিয়ে যাচ্ছেন। যারা অবস্থান করছিলেন তাদেরকে পুলিশের তরফ থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এসএন ব্যানার্জি রোড খালি করা হচ্ছে। ক্যামেরার সঙ্গে মৈত্রী, জি 24 ঘন্টা, কলকাতা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এবার পুলিশের নিয়োগের দাবিতে পথে চাকরি প্রার্থীরা।
শিয়ালদাহ থেকে, সেখানে তাদের মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন অবিলম্বে কনস্টেবল এসআই এর বিজ্ঞপ্তি জারি করা হোক, সেই পুলিশে নিয়োগের দাবিতে এবার পথে চাকরি প্রার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশে নিয়োগের দাবিতে পথে চাকরি প্রার্থীরা। অবিলম্বে কনস্টেবল এসআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হোক। এরকমভাবে আমরা পূর্বেও আন্দোলন করেছি এবং এই আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি দাওয়া ছিনিয়ে আনতে পেরেছি, সফল হয়েছি। তাই সবাই আসুন, 17ই আগস্ট দেখা হচ্ছে। একটাই দাবি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেজাল্ট।